নামাজের পরে দোয়াটি 7 বার আপনি পাঠ করুন, সাথে সাথে মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। যা চাইবেন মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে সব পেয়ে যাবেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, অস্থির হয়ে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, এরপরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই, রিজিক নিয়ে অনেক টেনশন করতেছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তারপরে আপনার কাছে টাকা নেই, চাকরিও চলে গিয়েছে, এমত অবস্থায় চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ। সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি এভাবে নামাজের পরে দোয়াটি পাঠ করবেন। সকল প্রয়োজন রব্বে কারিম মিটিয়ে দেবেন, তার কারণ সকল কিছুর খাজানা রব্বে কারিমের কাছে। যা চাইবেন তাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তিনি সদা সর্বদা নিয়ে বসে থাকেন, কোন সময় বান্দা আমার কাছে চাইবে আর আমি দান করব। সুবহানাল্লাহ। তাই চাওয়ার মতো যদি আপনি চাইতে পারেন, রব্বে কারিম আপনাকে দান করবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, একেবারে খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। তো নামাজের পরে সেই দোয়াটি কেমন করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি তো পবিত্র অবস্থায় থাকবেন, নামাজের শেষে কিবলামুখী হয়ে বসবেন। নামাজের পরে যে তাসবিহ তাহলিল রয়েছে সেগুলো আগে আদায় করবেন, এরপরে কিবলামুখী হয়ে বসবেন। বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার সকল সমস্যা সমাধান করে দিন, আমার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দিন, আমি যা চাই তাই আমাকে দান করুন। এভাবে বলে দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম যে আপনি মুখস্থ করে ফেলুন দোয়াটি, একেবারে ছোট এবং সহজ, আপনি সদা সর্বদাও পাঠ করতে পারেন। আর নামাজের পর পাঠ করতে পারলে অতি উত্তম, ভালো। তো প্রিয় ভাই আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। তবে গুনি গুনি 7 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনি গুনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনি কি করবেন? দুটি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ। ওই স্থানে বসে রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করবেন, বলবেন, আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে সব কিছু নিহিত রয়েছে। আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, যে উদ্দেশ্যের জন্য আমল করছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন, আর আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন, মনের ব্যথা বেদনা দূর করে দেন আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন। এরপরে আপনি কি করবেন? একটি কাজ করতে হবে, আপনাকে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, মিথ্যে কথা কখনো বলবেন না। তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।